হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ম্যাচ? রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটান্স। গুজরাট আরও একবার ফাইনালে। অনবদ্য একটা ইনিংস ক্যাপ্টেন শুভমান গিলের, একদম নিখুঁত ইনিংস। একা হাতেই ম্যাচটা শেষ করে দিলেন বলা চলে। উনি যখন আউট হয়ে ফিরে গেলেন তখন আর বেশি রান বাকি ছিল, মানে ওভার কিছু 6 করে বা 6.5 করে, হয়তো 2-1 রান বেশি। যাই হোক, বেস্ট অফ লাক গুজরাট টাইটান্স। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আবারও ফাইনালে হতে চলেছে, কারণ দুই দলই তুখোড় ফর্মে রয়েছে বলা চলে। কারণ মোহাম্মদ সিরাজ সঙ্গে কাগিজো রাবাডা এবং মাঝখানে জেসন হোল্ডার সঙ্গে রশিদ খান, এবং উল্টো দিকে যদি আমি বোলিং লাইন আপ দেখি তো জশ হ্যাজেলউড এবং জেকব ডাফি, ওর সঙ্গে রশিক সালাম এবং ভুবনেশ্বর কুমার রয়েছেন। মানে পুরো একটা ইম্প্যাক্ট বোলিং ইউনিট দুই টিমেরই বলা চলে। আবার অ্যাডভান্টেজ বলতে গুজরাট টাইটান্সের হোম ম্যাচ এবং আরসিবির পক্ষেও একটা ভালো পিচ, যেখানে মোটামুটি পেস বোলিং একটু ভালো কাজ করে। তো উভয় দলেরই পেস অ্যাটাক ভালো হওয়ার কারণে আমার মনে হয় ফাইনাল আরও জমজমাট হবে। এবং আগামী রবিবার আমরা ফাইনাল ম্যাচের অপেক্ষায় রইলাম। যে টিমই ট্রফি জিতুক না কেন, তারা সেকেন্ডবার ট্রফি জিতবে। এবং শুভমান গিল, প্রিন্স এবং ওদিকে বিরাট কোহলি দুজনেই চাইবেন তাদের ট্রফিটা ঘরে তুলতে। বিশেষ করে গুজরাট টাইটান্স তো চাইবেনই, কারণ তাদের হোম ম্যাচ, তারা আরও ভালো প্রেডিক্ট করতে পারবে। যেমনভাবে আজকের ম্যাচটা পেস সহায়ক থাকা সত্ত্বেও যদি খেয়াল করেন দেখবেন 220 রান কিন্তু এই পিচে বেশ একটা লড়াই করার মতো স্কোর। কিন্তু ওই আগেই বলেছিলাম, যদি সাই সুদর্শন এবং শুভমান গিল 12 থেকে 15 ওভার খেলে দিতে পারেন, ওরা তো খুব বেশি হাইপ ক্রিয়েট করে না খেলায়। মানে ওই ওভার পিচে একটা রান করে তারা এগিয়ে যায় এবং মিডিলের দিকে তারা একটু অ্যাটাক করার চেষ্টা করে। এবং মিডিল অর্ডারে তাদের ভালো ব্যাটসম্যান, মানে 4 নম্বরে ভাবতে পারছেন আপনার, যেখানে ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডার খেলছে না, একটা প্রপার ব্যাটসম্যান খেলাতে পারছে তারা। রাহুল তেওয়াটিয়া ফর্মে নেই, তারপরেও তারা যদি, আমি আগেও বলেছিলাম যে সাই সুদর্শন এবং শুভমান গিল যদি টিকে যায় একবার 12 থেকে 15 ওভার পর্যন্ত, এবং জস বাটলার যদি মাঝখানে এসে একটা 20 বলে 50 বা 10 বলে 30-এর মতো একটা ইনিংস খেলে দেন, কিন্তু যে কোনো মুহূর্তে তারা 220-230 চেস করে দিতে পারে। এবং আগে ব্যাট করলে তারা 220 থেকে 230 রান তুলে দিতে পারে। এবং নকআউট ম্যাচে কি হয়, যখনই আপনি একটা 200-র উপরে স্কোর খাড়া করে দিচ্ছেন, অপোনেন্ট টিম প্রথম থেকেই একটা প্রেশারাইজড হয়ে যায়। আর ঠিক দিনের দিন আপনার জোফরা আর্চার এবং নান্ডে বার্গার নতুন বলে উইকেট তুলতে না পারলে যে কি ভয়ঙ্কর ক্ষতিটা হয়, মানে একেবারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বলতে পারেন, বা একটা হার, যে হার থেকে আপনি হয়তো জিতলে হয়তো ফাইনালে যেতে পারতেন। মানে নকআউট ম্যাচ, সেই নকআউট ম্যাচে একটা অনবদ্য ইনিংস শুভমান গিল খেলে একেবারে একা হাতে বলা চলে। অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন সাই সুদর্শন। মানে তাদের ইনিংস এই জন্যই ভালো লাগে, তারা কিন্তু প্রতি ওভারে একেবারে 20-25 করে রান নিতে চায় না, বা তারা চেষ্টাও করে না। আমি যতটুকু জানি তারা ওই গ্রাউন্ড শট, আজকের ইনিংস দেখবেন ওই শুভমান গিলের কিন্তু 14 থেকে 15টা 4 ছিল, 6 ছিল মোটে 3টে। অপরদিকে যদি বলতে হয় অন্য মানে কোনো টিমের সেঞ্চুরি করলে কোনো ব্যাটসম্যান দেখবেন অন্তত 8 থেকে 9টা ছক্কা বা 7 থেকে 8টা 4 থাকে। কিন্তু এরা এই গ্রাউন্ড শট খেলেই বা গ্যাপ শট খেলেই তারা প্রপার ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করে। অপরদিকে একটু খারাপ লাগছে বৈভব সূর্যবংশীর জন্য, একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে তার একটা অনবদ্য ইনিংস এবং পরপর নকআউট ম্যাচগুলোতে যদি তার একটু কেউ সঙ্গ দিতেন, আমার মনে হয় আজকেও সেঞ্চুরিটা মিস হলো। কিন্তু কিছু করার নেই, এটা একটা খেলার অঙ্গ, একজন হারবে একজন জিতবে। খারাপ লাগছে এই জন্যেই যে একজন উঠতি ব্যাটসম্যান, আনকাপড, একেবারে নিজে হাতে প্রায় 750 মতো রান, যেটা বিশ্ব রেকর্ড এখনো পর্যন্ত এই 19 সিজনের ভেতরে। একজন 15 বছর বয়সী প্লেয়ার। সত্যি খুব ভালো লাগছে যে ইন্ডিয়ান টিমের আরও একটা নতুন এমন একটা ব্যাটসম্যান পেতে যাচ্ছে, যে যার কোনো ভয় নেই, যার কোনো ডর নেই। আমরা এই ক্রিকেটটাই দেখতে চাই আসলে। আপনি ওই ইনিংস বিল্ড আপ করার চেষ্টা করবেন এবং 60-70 রানের পরে গিয়ে যদি আপনি সেখানে গিয়ে আউট হয়ে যান,
আপনাকে হয় ম্যাচ শেষ করতে হবে, আর না হলে আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে যেতে হবে যে বিরাট কোহলির মতো, যে যত লং টার্মের দিকে আপনি যাবেন তত আপনার হিটগুলো আরও পারফেক্ট হবে। আপনি এমন নয় যে আপনি 40 বলে 70 রানের ইনিংস খেললেন আর 15 ওভারে এসে আউট হয়ে গেলেন। যাই হোক, এমন একটা ব্যাটসম্যান যা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, যেমন আগের দিন হয়েছিল। ঠিক সেই কথা বলতে গেলে যদি বৈভব সূর্যবংশী যোগ্য সঙ্গ পেতেন, হ্যাঁ, ওই জাদেজা যদি চোট না পেতেন বা ওই জায়গাটা থেকে যদি রিটায়ার্ড হার্ট না হতেন, অবশ্য তিনি শেষে এসে কিছুটা চেষ্টা করেছিলেন এবং একদম শেষ দিকে লাস্ট ওভারে যদি ওই 4-6 না হতো, তারা হয়তো 200 স্কোর পার করতে পারতো না। ওভারঅল 200 স্কোর পার করার পরেও গুজরাট যেভাবে তারা তাদের ইনিংসটাকে বিল্ড আপ করে একটা অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে, এবং শেষে রাহুল তেওয়াটিয়া এবং মাঝখানে একটু হলেও ওয়াশিংটন সুন্দরকে আজকে বেশ ভালো লাগছিল, যিনি জোফরা আর্চারকে বেশ লাফটেড শটগুলো সেম জায়গায় সেম গ্যাপে খেলছিলেন। আমি এটা দেখলাম না কেন রাজস্থান রয়্যালস 7-2 ফিল্ড সাজিয়ে বা মাঝখানে একটুও চেষ্টা করলো না। আসলে রিয়ান পারাগ অল্প বয়সী ক্যাপ্টেন, সময় লাগবে আরও ওনার এক্সপিরিয়েন্স হতে। ওভারঅল আমরা একটা জমজমাট ম্যাচ দেখলাম এবং আগাম শুভেচ্ছা রইল জিটির জন্য, এবং আগামী রবিবার আমরা একটা ফাইনাল ম্যাচ দেখব। ট্রফি যে দলের হাতে উঠুক না কেন, আমরা ম্যাচটা দেখব। এবং হ্যাঁ, একটু খারাপ লাগছে, যদি রাজস্থান উঠতে পারতো ভালো হতো, কারণ বৈভব সূর্যবংশী যেভাবে পুরো সিজনটা খেলে গেলেন, তারা ট্রফিটা নিলে আমার মনে হয় একটু ভালো লাগতো। যাই হোক, এটা খেলার অঙ্গ। তারা পরের বছর আরও এক্সপিরিয়েন্সড হয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবে। বৈভব সূর্যবংশীকে অনেকেই যে কথাটা বলছিলেন যে উনি হয়তো চাপের মুখে ম্যাচ খেলতে পারবেন না, বা উনি হয়তো উইকেট পড়ার পর কি করে সেটা দেখার, কিন্তু ওনার ব্যাটিং টেকনিকের সঙ্গে সঙ্গে ওনার যে বুদ্ধিমত্তার পরিচয়, উনি কিন্তু এক সাইডে ঠিক দেখে শুনে খেলে গেলেন, এবং একটা সেই আরও আগে হয়তো উনি সেঞ্চুরি করতে পারতেন, কিন্তু হিসেব মতো ওনার কাছে ইনিংসটা আজকে স্লো বিল্ড হয়েছে। যাই হোক, ওভারঅল একটা গুড ম্যাচ দেখলাম। বেস্ট অফ লাক জিটি এবং আরসিবি যেই ট্রফি জিতুক না কেন, একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষায় আমরা রইলাম। থ্যাংক ইউ। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করবেন। আমার ভালো লাগে, মানে সারাক্ষণ ক্রিকেট নিয়ে আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দেবো আশা করি। আমার ক্রিকেট নিয়ে আলোচনা করতে, ক্রিকেট সমালোচনা করতে ভালো লাগে। আলোচনা সমালোচনা একটু কারুর পক্ষপাতিত্ব হয়তো হয়ে যায়, কিন্তু ওভারঅল আমরা ক্রিকেটটাকে ভালোবাসি, তো হারলে সত্যি খুব রাগ হয়, জিতলে ভালো লাগে। যাই হোক, আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দেবো। আর এরকম ভিডিও পেতে বা আমার আলোচনা শুনতে বা থাকতে যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং কমেন্টস করবেন, কমেন্টসে আমি উত্তর দেবো, গল্প করব, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।